কি হয়েছে মিলন? কই তুমি কি কোনো কিছু নিয়ে টেনশন করছো? টেনশন কই না, টেনশন করবো কেন? টেনশন করার কি আছে? তাহলে কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছ? না। তাহলে তুমি বিছানা ছেড়ে এখানে অন্ধকারে শুয়ে আছো কেন? কই এমনি। মিলন, তুমি যেরকম সেরকমই আমার অনেক পছন্দ। এত মনমরা হয়ে থাকলে আমার অনেক কষ্ট হয়। ভালোবাসার মানুষকে কষ্ট দিতে হয় না। আচ্ছা রিয়া, ধরো আমি যদি কোনো কারণে একটা খারাপ কাজ করি, তুমি কি তখন আমাকে ক্ষমা করবে? তুমি কোনো খারাপ কাজ করতে পারো না। ধরো করলাম, এবং সেটা তোমার সাথে, তখন কি হবে? তোমার কোনো কিছুতেই আমার খারাপ লাগবে না। তবে তবে আমাকে বোকা ভেবে যদি আমার সাথে চালাকি করো, আমি ভীষণ কষ্ট পাবো। হয়তো তখনও আমি তোমাকে ভালোবাসবো, কিন্তু আমি তোমার কাছ থেকে অনেক দূরে সরে যাব, অনেক দূরে। কিন্তু কিন্তু আমি যদি পরে সেটা রিয়েলাইজ করি, যদি আমি পরে অনুতপ্ত হই, তখন তুমি অনেক ভালো, তো তাই হতে পারবে, কিন্তু আমি অতটা ভালো হতে পারবো কিনা জানি না। আরে আপনি? জি আমি। খুব বিরক্ত হলেন? মোটেই না, আসুন ভিতরে আসুন। বেলি, কি হয়েছে? জি দাদি আম্মা আসতেছি। ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ, এখানে যে নাম্বার আর ঠিকানা লেখা আছে সেটা অনেক পুরনো, হয়তো খুঁজে পাওয়া যাবে না, তবু একবার চেষ্টা করে দেখা। দাদিমা, ওনার নামটা যদি একটু বলতেন। রঞ্জু, ভালো নাম ইশতিয়াক আহমেদ, কেউ কেউ ইশতি বলেও ডাকে। এমনি রয় কি? সেটা জানা কি তোমার খুব জরুরি? তুমি জি, ওকে নিয়ে বেরিয়ে পড়ো। আর হ্যাঁ শোনো, যাবার আগে 17 নম্বর বাড়ির 4 নম্বর ফ্ল্যাটে আজম সাহেব নামে এক ভদ্রলোক থাকে,
তার সঙ্গে কথা বলে নিবে, ঠিক আছে? জি দাদিয়াম্মা, ওই কি কথা বলবো? কেন, কলিবেলি তোমাদের কিছু বলেনি? যে না, আর ঝুম্পা টুম্পা? ঝুম্পা টুম্পা, ও জি জি, ওরা বললো কি দাদিয়াম্মা যে ওই মেয়েটা নাকি নিজেই নিজের হাত পাও কাটিয়া এবার হাসপাতাল যাই ভর্তি হইছে। তুমি কথা বলো, সত্য ঘটনা জানো। যদি সেরকম হয় তাহলে সরাসরি মেয়েটাকে আমার কাছে দিয়ে যাবে, আর ওর বাবা মাকে আগামীকাল আমার কাছে নিয়ে আসবে, ঠিক আছে? জি আচ্ছা। আচ্ছা মোরা তো রওনা করুন দাদিয়াম্মা। হ্যাঁ এসো। ও যাবি, শোনো, সবার সামনে সব প্রশ্ন করা যায় না, আর সবসময় কৌতূহল দেখানো ঠিক না। তুমি খুব ভালো ছেলে, রুবি যেমন তোমাকে ভালোবাসে আমিও তোমাকে ঠিক তেমনি ভালোবাসি। যাও, রুমিকে বেশি বিরক্ত করবে না, ঠিক আছে? ও কি মুখে বলো? জি দাদিয়াম্মা, ঠিক আছে। এসো। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনার ভাগ্য খুব একটা খারাপ না, আবার উল্টো করেও বলা যায়। যেমন? যেমন আমার ভাগ্যটা অনেক ভালো, যার জন্য আজকে রাধিতাকে নিয়ে স্কুলে যাওয়া হয়নি। আর রাধিতাকে নিয়ে যদি স্কুলে চলে যেতাম তাহলে তো এখন আর আপনার সাথে আমার দেখা হতো না, তাই না? তাহলে তো বলতে হয় যে আমি সৌভাগ্যবান, সেই কারণে এক কাপ চা তো পেতেই পারি। ও শিওর, বাট পুলিশ হিসেবে না, একজন মানুষ হিসেবে। দিন দিন ম্যাডাম, দিন চা দিন প্লিজ। আপনি বসুন, আমি আছি। জি। খাও না, ভাজিটা অনেক ভালো হয়েছে, দাঁড়াও ভাজি দিই তোমাকে। থ্যাংক ইউ। বাবা তুমি নিচ্ছ না কেন? আচ্ছা বাবা,